الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا مالكي كن شافعي في فاقتي إني فقير في الورى لك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله لطيفية دار السنة هادية
المدرسة القرآن المميز سنتر الدوغي شمس العلماء مناف الترس الله رحمة الله عليه مناف الباري سعد الله رحمة الله عليه مناف القيم الصديقي رحمة الله عليه وزبورنا أكمل علي رحمة الله عليه وزبورنا عبد المنان صوفي رحمة الله عليه وزبورنا أمين البهاء الجمالي رحمة الله عليه حافظ عزيز الرحمن رحمة الله عليه حضرت مولانا عبد الغفار رحمة الله عليه وبزرگان کرام در رسالة صاحب মাহফিল ও পাগড়ির অনুষ্ঠান আজকের এই মাহফিলে আপনাদের সাথে আমি এক এখনো বন্য মানুষও হাজির হতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মাদ্রাসা তার মাদ্রাসার এই মাহফিল আসলেই আমরা ভাগ্যবান। কোরআনের ছাত্রদের সাথে আমরা বসতে পেরেছি, যাদের দিনের বেশিরভাগ সময় কোরআনে কারীমের সাথে যায়, যারা বেশিরভাগ সময় ব্যয় করে কোরআন শরীফ তিলাওয়াতে, তাদের সাথে কিছুক্ষণ এই জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে যে কিতাবটি মুসলমানদের কাছে জাতি হিসাবে, একটি এন্টায়ার জাতি হিসাবে এই কিতাবের গুরুত্বটা সব থেকে বেশি হওয়ার কথা ছিল, সেই কিতাবের গুরুত্ব মনে হয় সব থেকে কম। সেই কিতাবের নাম কোরআন শরীফ, কোরআনে কারীম। মুসলমান আমরা যারা আছি, জাতি হিসাবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিতাব হওয়া উচিত ছিল আল কোরআন কারীম। সুন্দর করে বয়ান দেওয়া যায়, বাস্তবতা ভিন্ন। সুন্দর করে কেউ কথা বলতে পারে, তার মানে এই না যে মানুষটার মন মানসিকতাও সুন্দর। কেউ সুন্দর করে কথা বলতে পারে, জরুরি না মানুষটাও সুন্দর। বাস্তবতা হচ্ছে, আপনার আমার ঘর যদি আমরা একটু দেখি, আমার ঘরে কোন কিতাবের গুরুত্ব বেশি, পাশের ঘরে কোন কিতাবের গুরুত্ব বেশি, আপনি আমার সাথে একমত। কোরআন কারীম, দ্য মোস্ট নেগলেক্টেড বুক ইন মুসলিম ওয়ার্ল্ড। সব থেকে বেশি গবেষণা হচ্ছে বর্তমান সময়ে যে কিতাব নিয়ে, সেই কিতাবের নাম কোরআন কারীম। মুসলমানরা কোরআন কারীম নিয়ে সব থেকে বেশি গবেষণা করছে অমুসলমানরা। কোরআন কারীম এমন একটি কিতাব, যেই কিতাব সব থেকে বেশি তিলাওয়াত করা হয়। দুনিয়াতে কোরআন শরীফ গুলো তিলাওয়াত করা হয়। কোরআন শরীফকে কোরআন কারীম কেন বলা হয়, এর একটি জবাব হলো আকরাউল কুতুব। সব থেকে বেশি যেই কিতাব তিলাওয়াত করা হয়, সেই কিতাবের নাম কোরআন কারীম। এই কারণে এটাকে বলে কোরআন। এই কিতাব সব থেকে বেশি তিলাওয়াত করা হয়। দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোন কিতাব এত বেশি তিলাওয়াত হয় না। যেই কিতাব দেশে দেশে হিফজ করা হয়, একমাত্র কিতাব যেই কিতাব কোরআন কারীম। দুনিয়ার আর কোন দেশে অন্য কোন ধর্মগ্রন্থ হিফজ করার কোন মাদ্রাসা নাই, বাইবেল হিফজ করার কোন মাদ্রাসা নাই। আমার জানা মতে বাইবেলের কোন হাফিজও নাই, তাওরাতের কোন হাফিজ নাই, তাওরাত মুখস্থ করার হিফজ করার কোন মাদ্রাসা নাই। গীতা, রামায়ণ, আরো কত বই টই আছে,
এইগুলা হিফজ করার জন্য কোনো মাদ্রাসা নাই, আর প্রাইভেটলি পড়ে গীতা রামায়ণের কোনো হাফিজ আছে আমাদের জানা নাই। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশকে চ্যালেঞ্জ করি, যা সে কম্পিটিশন হবে, আমরা আমাদের এই বাংলাদেশ থেকে আমরা 1 লক্ষ হাফিজে কোরআন আমরা প্লেস করব বিশ্বের সামনে। তোমরা তোমাদের গীতা হিফজ করেছে, 1 লক্ষ হাফিজে গীতা বাইর করো। কেউ পারবে? পারবে না। এই মহাসত্যটাও আমরা কিন্তু অনেকেই বুঝে না। আপনার আমার বাংলাদেশের কোন একজন হাফিজে কোরআন এখনো বিশ্বের হিসাবে অ্যাডাল্ট হয়নি, 18 বছর হয়নি, সে কম্পিটিশন করে ফার্স্ট হল, তার সম্মানে কাবাগরের দুয়ার খুলল, তার সম্মানে হাফিজে কোরআনের সম্মানে কাবাগরের দুয়ার খুলল। কিন্তু ওই ছেলেটা যখন ফিরে আসে, শুধুমাত্র তার মায়ের দোয়া ছাড়া আর কারো দোয়া তার জন্য খুলে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি বলছিলাম, কোরআনে কারীম সব থেকে বেশি বর্তমান বিশ্বে যে কিতাব নিয়ে গবেষণা হচ্ছে সেই কিতাব কোরআনে কারীম। সেই কিতাব কোরআনে কারীম আমরা বিছানা। অবশ্য আমাদের বাংলাদেশ বেশ অ্যাডভান্স কোরআন শরীফ নিয়ে এক ধরনের গবেষণায় বাংলাদেশ নাম্বার 1। তবে জাতি হিসাবে কোরআন শরীফের গবেষণায় আমরা বহু পিছিয়ে। বাংলাদেশে এক ধরনের গবেষণা হচ্ছে কোরআন শরীফ নিয়ে। কোরআন শরীফের মধ্যে বড় বড় মাহফিলে বড় বড় মুফাসসিরে কোরআন শরীফ সম্পর্কে এমন তথ্য দিচ্ছেন, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। মুসলিম শরীফের মুকদ্দিমাতে আছে, এমন বয়ান দেবে যে বয়ান তোমরা শোনো নাই, তোমাদের বাবা দাদা কেউ শোনা নাই। কোরআন গবেষণায় বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের গবেষণাটা এতই হাস্যকর, উল্টা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি হচ্ছে। কোরআন শরীফে টাই আছে, কোরআন শরীফে কুমিল্লা আছে, কোরআন শরীফে দিনাজপুর আছে, কোরআন শরীফে ট্রাফিক আছে। এই যেসব গবেষণা বাংলাদেশে হচ্ছে, আফসোস, বরং কোরআন কারীমের বেইজ্জতি হচ্ছে। মূল গবেষণা হচ্ছে কোরআন কারীমের অমুসলিম ওয়ার্ল্ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুরীহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি তাদেরকে প্রদর্শন করব আমার নিদর্শন সমূহ, ফিল আফাক, দিগন্তে, ইন হরাইজন্স। আমি আমার নিদর্শন সমূহ শো করব, প্রদর্শন করব, ফিল আফাক, দূর দিগন্তে, দৃষ্টির শেষ সীমানায়, ওয়াফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, এক সময় এই মহাসত্যই প্রতিষ্ঠিত হবে, আন্নাহুল হক, কোরআন হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হক। যতই গবেষণা হচ্ছে কোরআন নিয়ে, দিন দিন মানুষ, অমুসলিম ওয়ার্ল্ডে দিন দিন মানুষ স্বীকার করতে বাধ্য হচ্ছে
কোরআনই হচ্ছে একমাত্র কিতাব যেই কিতাব অবিকৃত আছে আর যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। মরিস বুকাইলির ঘটনা আপনারা জানেন। মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে তার নিজের ভুল ধরা পড়েছে। মিস্টার ব্লেয়ার নামে একজন আছেন জার্মান এক্সপার্ট, তিনি বলেছেন কোরআনিক টিচিংস আর সো ক্লিয়ার দ্যাট ইউ উইল ফাইন্ড নো অপোজিশন ইন নিয়ার ফিউচার। একজন অমুসলমান কোরআন ঘোষণা করে বলতেছে কোরআনের শিক্ষাটা এত স্পষ্ট যে অদূর ভবিষ্যতে তুমি কোরআন বিরোধী কোনো মানুষ পাবে না। আমাদের কথা বলে না উনি, মিস্টার ব্লেয়ার আমাদের কথা বলেন নাই। মিস্টার ব্লেয়ার তার দেশের কথা, অমুসলিমদের কথা বলেছেন কোরআনিক টিচিংস আর সো ক্লিয়ার দ্যাট ইউ উইল ফাইন্ড নো অপোজিশন ইন নিয়ার ফিউচার। আপনারা হয়তো জানেন অথবা জানেন না, আমেরিকাতে মোরলেস প্রতি বছর 20,000 মানুষ মুসলমান হয় এবং অ্যাক্সিডেন্টলি হয়তো 2-1 জন আমাদের কারো মাধ্যমে মুসলমান হচ্ছে। অ্যাক্সিডেন্টলি সাধারণত যা হয় তা হচ্ছে তারা আমাদের কাছে আসে, আমি মুসলমান হতে চাই, সে সিদ্ধান্ত নিয়ে আসে। সে যেভাবে হোক ইনফ্লুয়েন্স হয়, প্রভাবিত হয়, কোরআনকে ভালোবাসে, যেভাবে করে হোক তার গবেষণায় সে এই সিদ্ধান্ত উপনীত হয় বর্তমান সময়ে ইসলামই একমাত্র সত্য ধর্ম, বর্তমান সময়ে কোরআন কারীম একমাত্র অবিকৃত কিতাব। সেই সিদ্ধান্ত নিয়ে ম্যাক্সিমাম মানুষ আমাদের কাছে আসে, আমাকে মুসলমান বানায় দাও। তখন আমরা তাদেরকে শাহাদাত পড়াইয়া দেই আর এরপরে ঘোষণা দিলাম আমার কাছে এতজন মুসলমান হয়েছে। আসলে আমাদের খেদমতে, আমাদের মেহনতে এগুলি হয়নি, তারা নিজেরা তাদের গবেষণা করে সিদ্ধান্ত উপনীত হয় মুসলমান হওয়া ছাড়া আর কোনো পথ নাই। আমাদের কাছে আসে, আমরা শুধু শাহাদাত পড়াইয়া দেই। একবার আমি হচ্ছে মুজদালিফাতে বসা, আমার বাসার থেকে কল গেছে যে একজনকে আমার বাচ্চারা, ছোট ছোট 2 বাচ্চা কল গেছে, একজনকে আমরা মুসলমান বানাইছি, আমরা তাকে কায়দাও পড়াইয়া দিছি, আর কিছু পড়াতে হবে কিনা। আমি বললাম তোমাদের মাকে তো জানি ঘটনা কি। তো জানলাম যে একজন টিচার, স্কুল বা কলেজের টিচার, সে আসছে ইমাম বুঝতেছে। আমার এলাকাতে ও মুসলিমরা তো আমাকে জানে, দেখাইছে এই বাসায় এই বাসায় একজন আছে ইমাম, নোট করছে। আমার ছেলেরা দরজা খুলে দিয়েছে, ইমাম বলতেছে ইমাম তো হচ্ছে, বলতেছে যে তাই নেই ইমামের ওয়াইফ। তো হেরা বলছে আমাদের আম্মা নো ইংলিশ, আমাদের আম্মা ইংলিশ বলতে পারে না। তো টিচার বলতেছে ইটস ওকে, ইংলিশ বলতে না পারে তোমরা তো বলতে পারো, আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের মাকে বলবা, এরপরে তোমাদের মা যা বলেন সেটা আমাকে বলবে। তো এইভাবে করে ঘরে ঢুকছে। মহিলার কিছু প্রশ্ন ছিল, এগুলা তারা যেভাবে পারে উত্তর দিছে। ফাইনালি হাই স্কুল টিচার বা কলেজের টিচার, ফাইনালি সে মুসলমান হবে। এখন যদিও মাঝে মধ্যে কিছু মানুষ আমার কাছে মুসলমান হয়েছে, সেটা মসজিদে, বাসায় না। আমার ঘরে যারা আছে তারা কেউ জানে না একজনকে কি করে মুসলমান বানাতে হবে। ছোট ছোট 2 বাচ্চা, প্রথমে তাকে উজু করাইছে, এরপরে কলিমা 4টা পড়াইছে, এরপরে ইমানে মুজিবুল মুফাসসল পড়াইছে। হঠাৎ তাদের মাথায় আসে কায়দা যদি না পড়াই তাইলে তো হবে না, কারণ কোরআন পড়বে কেমনে। তখন তাকে ওই কায়দায় বাংলাদেশ সেটাও পড়াইছে, 2-3 পৃষ্ঠা পড়াইছে আরেকবার। এরপরে তাদের কনফিউশন, আমার বাচ্চাদের যে হইল কিনা, আরো কিছু বাকি আছে কিনা, আমাকে কল দিল। এত সহজে মানুষ মুসলমান হয়ে যায় কেন? সে আগে সিদ্ধান্ত নিয়ে আসে, তার আগেই জানা হয়ে যায় ইসলাম একমাত্র সত্য ধর্ম, তার আগেই জানা হয়ে যায় কোরআন একমাত্র অবিকৃত কিতাব। তারা তখন আসে জাস্ট শাহাদা পড়ার জন্য। তো কোরআন গবেষণায় অনেক এগিয়ে মুসলমানরা। বহু গবেষণা হচ্ছে কোরআনকে নিয়ে, যে সত্য সামনে আসতেছে আমাদের না। এই যে বাসমাত, ফিঙ্গারপ্রিন্ট,
কারোর সাথে কারো মিলে না। নো টু আর আইডেন্টিক্যাল, দুইজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলে না। পুরা বিশ্ব এখন ফিঙ্গারপ্রিন্টে। আমার বাসাতে, আমার বাড়িতে, আমার তালা আছে দরজাতে, এটা ফিঙ্গারপ্রিন্টে। বিভিন্ন দেশে যান, যেমন আমি কোনো দেশে একবার গেছি, আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, দ্বিতীয়বার গেলে ফিঙ্গারপ্রিন্ট দিলেই সব চলে আসবে সামনে। বিভিন্ন দেশে এটা আছে। এখন হজে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে, উমরায় যাবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে, উমরাতেও লাগতেছে। তাইলে এই ফিঙ্গারপ্রিন্টের এই তত্ত্ব, এই বিজ্ঞান মুসলমানরা বাইর করেনি, এই বিজ্ঞান মুসলমানরা বের করেছে। তারা বের করে যখন বলেছে কোন দুইজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট সমান হচ্ছে না, তখন আমরা বলছি আগে তো আমাদের কোরআন পুরো আগে আছে, বালা কাদিরিন আলা আন নুসাউমিয়া বানানা। এই কোরআনের আয়াতের মধ্যে আছে দুই মানুষের ফিঙ্গারপ্রিন্ট সমান হবে না, এটা তো আমাদের কিতাবে আগের থেকেই আছে। গবেষণা করে আমরা বাইর করিনি, গবেষণা তারা করেছে আর আমরা পরে ক্রেডিট দিয়েছি, এটা আমাদের কিতাবে আগেই আছে। তারা গবেষণা করেছে মানুষের ফিলিং শক্তি কোথায়। তোর ইঞ্জেকশন দেওয়া হয়, তখন শরীরে যখন ঢুকে কিছুটা কষ্ট হয়, ভিতরে ঢুকে গেলে দিনের পর দিন স্যালাইন চলতেছে, মানুষ স্যালাইন নিয়ে বাথরুমে যায়, আসা যাওয়া করে, বাড়িতে যায়, আছে না নাই? কোন এক দেশে দেখলাম কে কোন জেলে ছিল, ইমার্জেন্সির কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে টেম্পোরারি। ওই তার অক্সিজেন চলতেছে বা কোন স্যালাইন চলতেছে, এটা মেশিন নিয়ে বাড়িতে গেল, আর কষ্ট হচ্ছে না। সায়েন্স করলো তাইলে ফিলিংসটা মানুষের উপরে চামড়াতে, ভিতরে নাই, কোন পেশিতে নাই, চামড়ার উপরে। আমরা বললাম হ্যাঁ, এটা তো কোরআনে আছে আগের থেকে। কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান আখরা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন উপরের চামড়া ঝলসে যাবে, আমি আল্লাহ নতুন চামড়া দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাব ফিল করতে পারে। তার মানে চামড়া চলে গেলে ফিলিং নেই, ফিলিংস আছে চামড়ার মধ্যে। গবেষণা করলো অন্যরা, আমরা চাষ করলাম হ্যাঁ, এটা আমাদের কিতাবে আগের থেকেই আছে। গবেষণা করে তারা বলল 42nd ডে, 42তম দিনে মায়ের গর্ভে এক সন্তানকে 42তম দিনে তার আকার হওয়া শুরু করে। আর প্রথম যা আকার পায় তা হচ্ছে কান। মায়ের গর্ভে এক সন্তান 42তম দিনে, সায়েন্স বলতেছে এটা, 42তম দিনে বাচ্চার আকার হওয়া শুরু হয়। এর আগ পর্যন্ত কোন আকার নাই, কোন আকার হচ্ছে না, লিপস যুগের মতো কোন আকার নাই। 42তম দিনে আকার প্রকাশ হওয়া শুরু হয়, ভিজিবল হওয়া শুরু হয়। আর প্রথম যা ভিজিবল হয়, প্রথম যা দেখা যায় তা হচ্ছে কান। আমরা বলি হ্যাঁ, এটা তো কোরআনে আগে থেকে আছে, হাদিসে আছে, মুসলিম শরীফে এক্স্যাক্টলি কোথায় আছে, যখন 42তম দিন হয়, মুসলিম শরীফের হাদিস, তখন ফেরেশতা আসেন, সৌরভ দেন আর কান দেন, চোখ দেন, হাত দেন। প্রথম কান। আমরা বললাম হ্যাঁ, কোরআন শরীফে এটা আছে। হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। কুরআন শরীফে যেখানেই মানুষের চোখের কথা আছে আর কানের কথা আছে, প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন কান প্রথমে উল্লেখ করেছেন। وجعل لكم السمع والأبصار, প্রথমে কান, তারপরে চোখ, তারপরে হাত। বর্তমান সায়েন্স এই কথাটাই বলল। 42তম দিনে সেই হওয়া শুরু হয়, 42তম দিনে সেই আকার হওয়া শুরু হয়। আর প্রথম যা ভিজিবল হয়, যা দেখা যায়, তা হচ্ছে বাচ্চার কান।
তো গবেষণা হচ্ছে অন্য জায়গায়, আমরা নাই, আমরা উল্টা মারি বাংলাদেশে। কুমিল্লাতে বয়ান হচ্ছে, বিশাল মাহফিল, অন্তত আমার দেখা 10,000-এর নিচে মানুষ না, আরো বেশি হবে। কুমিল্লা বিভাগের আন্দোলন চলছে। মুফাসসিরে কোরআন বললেন, কুমিল্লা বিভাগ কেন হবে না? কুমিল্লা তো কোরআনে আছে। আয়াত পড়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা, এই তো কুমিল্লা আছে। আমাদের জাহিলগুলো ইসলামকে কোরআনকে হাসির পাত্র বানাচ্ছে, আর অমুসলমানরা কোরআন গবেষণা করে তারা সাক্ষী দিচ্ছে কোরআনে একমাত্র মহাসত্য, অবিকৃত কিতাব, এই কিতাবের মতো দুটো কিতাব আর নাই। কত গবেষণার কথা আমি বলবো, কোন দিকে নাই? এই জন্য বললাম, সব থেকে বেশি গবেষণা অমুসলিম ওয়ার্ল্ডে হচ্ছে কোরআন নিয়ে। আর আল্লাহ বলেছেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, এক সময় এটাই প্রতিষ্ঠিত সত্য হবে তাদের সামনে, কোরআন ইজ দ্য ট্রুথ, কোরআনের মধ্যে আর কোন সত্য নাই। তাই হচ্ছে আমাদের দেশে মানুষ মুসলমান থেকে অমুসলমান হয়, আমাদের দেশে মানুষ মুসলমান থেকে অমুসলমান হয়, খ্রিস্টান হয়। আর তাদের দেশে প্রতি বছর সারা বিশ্বে এই রেট আর কোন দেশে নাই। আর দ্বিতীয় কোন দেশে 20,000 মানুষ মুসলমান হয়, এই রেট নাই। আমাদের মতো মৌরুল্লাস শুধুমাত্র আমেরিকাতে সব থেকে বেশি মানুষ মুসলমান হয়, গবেষণা করে। আর একজন গেছে দিনাজপুরে। আমি যে কথাগুলো বলছি, আমি আমার বুকে এই সৎ সাহস আছে। আপনি আমাকে চ্যালেঞ্জ করলে আমি এখানে বসে আপনাকে দেখাতে পারবো। সম্মেলন চলতেছে, কোন একজন শেখ জাল হাদিস বানাচ্ছেন, একাধিক জাল হাদিস বানিয়েছেন। প্রথম যে জাল হাদিস বানিয়েছিলেন আমি পাকড়াও করেছিলাম, সিনু বিলালিন সিনুকুম। আর আমি বলবো না, বিন নামের সাথে বিন আছে। তিনি গেছেন দিনাজপুরে, সভা শেষে তিনি বললেন, শুনেন, দিনাজপুর কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আয়াত দিয়ে দলিল দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজ পুর হলো, এই তো দিনাজপুর। দিন প্লাস আজ প্লাস পুর, পূর্ণ মানে পুর, বুঝাইয়া দেন দিনাজপুর কোরআন শরীফে আছে। আর কত হাজার আলিম কথা বলেন আমাদের এই বৃহত্তর সিলেটে, কোন একজন আলিম বললেন না সিলেট কোরআন শরীফে আছে, তারা সব পারে। আরেকজন বললেন বেশ আগে, তাই কোরআন শরীফে আছে। ইয়াউমা নাতুমিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই তো তাই আছে কোরআন শরীফে। আবার বললেন ট্রাফিকও আছে, তারাফুক, এটা ট্রাফিক। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ওই কথা হাদিসে আছে, এই তারাম, শুনেন না? এখন কিছু মানুষ বলবেন যে এই হুজুর ভালো না। আপনি বলতে পারেন ভালো না, আমি কত সত্য বলছি। বানাবেন রসুলের নামে জাল হাদিস, আর নাম রাখবেন আহলে হাদিস, আর স্লোগান দিবেন সহিহ আকীদা, এই ভণ্ডামি এই দেশে চলবে না। এর থেকে বড় আর ভণ্ডামি আছে? একের পর এক জাল হাদিস বানায়, একের পর এক জাল হাদিস বানায়। কত জাল হাদিস বানিয়েছে, বুখারী শরীফের নামে বানায়, উম্মুল মুমিনিন নামে বানায়। অবশেষে বলতেছে ট্রাম্পও আছে হাদিস শরীফ। চিন্তা করেন, তারাম, ওই তারাম। কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, কারোর সাথেই নাই, কারোর সাথে ব্যক্তিগত বিরোধ নাই। আপনি দরবেশ হন, আপনি জেলে থাকেন আর জঙ্গলে থাকেন, ব্যক্তিগত কোনো বিরোধ নাই। আপনি দরবেশ, বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আপনি আত্মসাৎ করবেন, আর পরে বলবেন কোরআনেও কিছু সমস্যা আছে। সারা বাংলাদেশের মানুষ নীরব থাকতে পারে, কোন সুন্নি মুসলমান কোরআনে আঘাত আসবে, রসুলের সামনে আঘাত আসবে, আর কোন সুন্নি মুসলমান নীরব থাকবে, এটা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি, কুয়েতে গেছি, নেতৃবৃন্দ এসেছেন বিভিন্ন দলের দেখা করতে, সঈদ উসমান ওনার বাসাতে। আমি ভিডিও দেখেছি, এই দরবেশদের সামলান,
এই দরবারটা সামলান। ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সেখানে একটা সভা চলছিল, 2 জন মন্ত্রী ছিলেন বা এমপি ছিলেন ওই সভাতে। তাদেরকে ওই সভাতেই টেবিলে ল্যাপটপ রেখে আমার ভিডিও দেখানো হয়েছে। এদেরকে সামলান। এখন তারা একের পর এক জাল হাদিস বানাবে, কোরআনের অবমাননা করবে, মন গড়া তাফসীর করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রপাগান্ডা ভাষা আকীদা প্রচার করবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল নাকি বাপের চিন্তায় পরেশান থাকবেন, গুনাহ বেশি হলে নাকি বেশি হয়, ফেল করে তাকিয়ে থাকবেন। নমরুদ ওই কথা বলতে পারে নাই, ফিরআউন ওই কথা বলতে পারে নাই, আরবের আবু জাহেল ওই কথা বলতে পারে নাই, কিন্তু বাংলাদেশের আবু জাহেল বলতে পারে। হাসরের দিন রাসূলের পরেশানি হবে, পাপের চিন্তায় ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হলে নাকি বেশি হয়। বুঝাইতে চাই রসুলকে নিয়ে বেশি আশা করো না, এখনো তার ঠিকানা নিশ্চিত হয় নাই, তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা এখনো শিওর হয় নাই, বেশি আশা করো না ওনাকে নিয়ে। এই ধরনের ওয়াজ বাংলাদেশে আসে না নাই? এই ধরনের বাদ দেন, ঠিক এই শব্দে কিয়ামতের দিন রসুল পাপের চিন্তায় পেরেশান, ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হলে নাকি বেশি হয়। এই ওয়াজ আছে না নাই? আমি আপনাকে এখানে বসে শুনাইতে পারবো না। সুতরাং আমার কথা ছিল কোরআন সবথেকে বেশি বিজ্ঞানময় কিতাব কোরআন শরীফ। কোরআন বিজ্ঞানের কিতাব নয়, কোরআন বুক অফ সায়েন্স নয়, কোরআন বুক অফ সায়েন্স। আয়াত, কিতাবুল আয়াত, এই কিতাবে নিদর্শন আয়াত আছে, এটা সায়েন্সের কিতাব নয়। তারপরে এই কিতাবে যে বিজ্ঞান আছে, সমস্ত দুনিয়ার সব বিজ্ঞান মতামত করতে বাধ্য, কোরআনের বিজ্ঞানের উপর আর কোন বিজ্ঞান করতে পারে না। যত দিন যাচ্ছে তাই প্রকাশ হচ্ছে, মুসলমান অমুসলমান হচ্ছে, মাদ্রাসার মুহতামিম নাস্তিক হচ্ছে, আব্দুল্লাহ মাদ্রাসার মুহতামিম নাস্তিক হচ্ছে, আর অমুসলিম বিশ্বে বড় বড় শিক্ষিত যারা আছে তারা কোরআন পড়ে পড়ে মুসলমান হচ্ছে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আসলে এখানে ওইসব আলোচনার পরিবেশ এখানে নাই, এমনি একটা আলোচনার পরিবেশ না, আর সময় এত বেশি নাই। মানুষ ফিতরাতান, ন্যাচারালি মানুষ সত্য সন্ধানে, ন্যাচারালি মানুষ সবসময় সত্যকেই সন্ধান করে, এটা মানুষের দোষ নয়। সবসময় মানুষ সত্যকে সন্ধান করে, এটা কোনো মানুষের দোষ নয়। বাট তফাৎ হলো সত্য সন্ধান করে করে সকল সত্যে বসতে পারে না, পথিমধ্যে গুমরা হয়ে যায়। সত্য তালাশ করে করে সত্যে বসতে পারে না, তার গুমরা হয়ে যায়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ পড়ে পড়ে অনেক মানুষ গুমরা হয়, আর কোরআন শরীফ পড়ে পড়ে অনেক মানুষ হেদায়েত পায়। যারা বলে কোরআন শরীফে তাই আছে, আসলে তারা কি হেদায়েত পেয়েছে না তারা গুমরা? ইমানের জবাব দেন, ইমানের আওয়াজে জবাব দেন। যারা বলে ডক্টর জাকির নায়েকের গোলার টাই, এই টাই কোরআনে আছে, তারা কি হেদায়েত পেয়েছে না তারা গুমরাহিতে আছে? যারা বলে কোরআন শরীফ কুমিল্লা আছে, তারা কি হেদায়েতের পথে আছে না গুমরাহির পথে আছে? যারা বলে কোরআন শরীফ দিনাজপুর আছে, তারা কি হেদায়েতের পথে আছে না গুমরাহির পথে আছে? ভেরি সিম্পল। এই সত্য বোঝার জন্যই কাউকে মহাদর্শনিক হওয়ার প্রয়োজন নেই। যে ব্যক্তি মন গড়া তাফসীর করে, এগুলো যে মন গড়া তাফসীর, এটা বুঝতে মোটেই কোনো অসুবিধা হয় না। যে কেউ বুঝতে পারে যে কুমিল্লা কোরআন শরীফে থাকবে না, দিনাজপুর কোরআন শরীফে থাকবে না, মৌলভীবাজার কোরআন শরীফে থাকবে না। আসলে কিসমতের মায়ের আহলুস সুন্নাত ওয়াল জামাত 1000 বছর যাবৎ এখনো আছে। কত পথ আর মত আসলো আর গেল, কত জনের উত্তর পতন আমরাই দেখলাম। আহলুস সুন্নাত ওয়াল জামাত সগৌরবে যেমন গতকাল ছিল, আজ আছে, রাসূলের পিছনে আছে, কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকবে, আর কেউ না। বলছিলাম সত্য সন্ধান করা দোষ নয়, কিন্তু সঠিক পথে সত্য সন্ধান না করে
গুমরাহির পথে কেউ যদি সত্য সন্ধান শুরু করে সে গুমরাহ হতে বাধ্য, সে গুমরাহ হবে। সত্যের সন্ধান সঠিক পথে করতে হবে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সব আলোচনা তো করা যাবে না, শুধু আল্লাহ আছেন আমাদের সাথে, আল্লাহ আছেন আমাদের সাথে। ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গারে সূরে মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন, হিজরত করবেন। সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা পৌঁছে গেছে গুহার আশেপাশে, তাদের আওয়াজ শোনা যায়, তাদের ছায়া পড়েছে ভিতরে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র দুজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর চিন্তা করো না, লা তাহজান, চিন্তা করো না, আমরা দুজন নই, ইন্নাল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এখন কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন, কিভাবে আছেন এটা বের করতে হবে। কিছু লোকের এই আকীদা, এই যে বলছিলাম, সত্য অনুসন্ধান করা দোষের নয়, ভুল পথে সত্য অনুসন্ধান করা অবশ্যই দোষ। আল্লাহ আমাদের সাথে আছেন। এখন কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনকে স্থায়ী করতে চায় কোথাও। আল্লাহ কোথাও নির্ধারিত আছে, এতে আরবি কিতাব আছে, কিতাবের নাম শুনলেই যারা আরবি জানেন তাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। কিতাবের নামই হল ইসবাতুল হাদ্দি লিল্লাহ। ইসবাতুল হাদ্দি লিল্লাহ, আল্লাহর লিমিটেশন প্রতিষ্ঠা করা। আল্লাহ লিমিটেড এই কথা প্রমাণ করার জন্য এই কিতাবের নাম এখনো শেষ হয় নাই। ইসবাতুল হাদ্দি লিল্লাহ ওয়া আন্নাল্লাহা কাঈদুন জালিসুন আলা আরশিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে বসা আছেন। কিন্তু কিতাবের নাম, আল্লাহকে বসাইতে হবে। আমি আগের মাহফিলে বলেছি, আমাদের বাংলাদেশে কিছু মানুষ খুব দরদি, আল্লাহ রাসূলের খুব দরদি। বাংলাদেশে একটি ভ্রান্ত আকীদার প্রচার হলো কয়েক বছর আগে, নাম হলো হাজির নাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সব জায়গায় সব সময় হাজির নাজির। এখন প্রশ্ন আসলো, তাইলে মাহফিলেও হাজির নাজির? হ্যাঁ, মাহফিলেও হাজির নাজির। তাইলে আল্লাহ রাসূল আসবেন মাহফিলে, সকাল 10টায় শুরু হয়, পরের দিন ফজর পর্যন্ত এত সময় দাঁড়িয়ে থাকবেন না? তাইলে রাসূলের জন্য চেয়ার দেওয়া দরকার। চেয়ার দেওয়া হলো, এটা চেয়ার দেওয়া হলো, এটা চেয়ার রাসূলের চেয়ার ছিল, বেশি দূরে না এখান থেকে। তারপরে প্রশ্ন আসলো, রাসূল আছেন এই মাহফিলে, বসে আছেন চেয়ারে, অথচ ওনার কোনো ফাংশন নেই, না বয়ান করেন, না প্রিসাইড করেন, সভাপতিও না, সহসভাপতিও না, প্রধান অতিথিও না, বিশেষ অতিথিও না, রাসূল কিচ্ছু না, অথচ তিনি সুন্দর চেয়ারে বসে আছেন। ঠিক আছে, পরের বছরের পোস্টারে দেওয়া হলো সভাপতি নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সহসভাপতি অন্য কেউ একজন। তারা রাসূলকে বসাই না, তারা রাসূলকে চেয়ারে বসাই দেয়। এখন নাই। এই মুফতি সাহেব একটা কিতাব আছে বাংলাদেশে, মিথ্যাবাদীদের মুখ উন্মোচন। এটা কিতাব বাংলাদেশে আছে, মিথ্যাবাদীদের মুখ উন্মোচন, প্রথম খণ্ড সম্ভবত। এই পোস্টার আছে, আমি যে পোস্টার বললাম, এই পোস্টার আছে। সভাপতি নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সহসভাপতি যে লম্বা লকব, ইমামু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, বাহরুল উলুম, আরো কি দিতে 2-3 লাইনে সহসভাপতিকে পরিচয় দেওয়া হলো, আর আল্লাহ রাসূল এক লাইনে। আচ্ছা বলেন তো দেখি, একটা পোস্টারের সভাপতি আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল যেখানে সভাপতি, তারপরে একজন ইমামে আহলে সুন্নাহ হয় কি করে? রাসূলের উপস্থিতিতে বাহরুল উলুম হয় কি করে? যাই হোক, পোস্টার হলো। আবার এরপরে লেখা আছে যে আপনারা চাল, ডাল, এগুলা, টাকা পয়সা, মহিষ, এগুলা দিবেন। তা আমি আমার বাসায় বলি, তা দিবেন না কেন?
আপনি দিবেন না কেন? এই মাহফিলের সভাপতি জনাব এস এম আতাউর রহমান, সহ সভাপতি এই মাদ্রাসা। এই মাহফিলের সভাপতি আতাউর রহমান। আরো পাশে আরেক মাহফিল হচ্ছে, সেই মাহফিলের সভাপতি খুদ আল্লাহ রসুল। আপনি গরু, ছাগল, মহিষ, চাউল, ডাল কোন কোন মাহফিলে দেবেন? কথা বুঝেন নাই? এই মাহফিলের সভাপতি এস এম আতাউর রহমান। আর পাশে আরেক মাহফিল, সেই মাহফিলের সভাপতি খুদ আল্লাহ রসুল। আপনি মহিষ দিবেন, গরু দিবেন, কোন মাহফিলে দেবেন? আসলে ব্যবসা রসুলের নাম দিলে সভাপতি, গরু আমাদের মাহফিলে দিও, মহিষ আমাদের মাহফিলে দিও, চাউল ডাল আমাদের মাহফিলে দিও, নিচে দিও না, কারণ সেখানে মাতাবুদ্দিন সভাপতি, আমাদের মাহফিলে খুদ আল্লাহ রসুল সভাপতি। খুব দরদের দ্বারা আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকবেন। আর অন্য আরো কিছু লোক আমাদের বাংলাদেশে আছেই, তাদেরও দরদ হল আল্লাহর জন্যে। আল্লাহকে বসাইতে হবে, আল্লাহকে আরো সে বসাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে তাকওয়া আছে তাদের সাথে আছেন। আল্লামা ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে বলেন, আল্লাহু মা'ানা হাকীকাতান ওয়া হুয়া ফাওকাল আরশি হাকীকাতান। আল্লাহ রাব্বুল আলামিন হাকীকতে আমাদের সাথে আছেন, আবার হাকীকতেই আল্লাহ রাব্বুল আলামিন আরশেও বসে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহ তার স্বসত্তায় আমাদের সাথেও আছেন, আল্লাহ তার স্বসত্তায় আরশেও অধিষ্ঠিত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আমাদের সাথে আছেন স্বসত্তায় না, বিজাতিহি না। আল্লাহ কুছ আমাদের সাথে আছেন বিসিফাতিহি। আল্লাহ তার সিফাতের মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে আল্লাহ আমাদের সাথেও আছেন, আল্লাহ আরশেও আছেন। আল্লাহ বিজাতিহি কোথাও নাই, আল্লাহ বিজাতিহি তার ঘরেও নাই, আল্লাহ বিজাতিহি আরশেও নাই, আল্লাহ বিজাতিহি আসমানেও নাই, আল্লাহ বিজাতিহি জমিনেও নাই। আল্লাহু বায়িনুন আন খালকিহি, আল্লাহ তার সৃষ্টি থেকে আলাদা। আল্লাহু বিসিফাতিহি ফি কুল্লি মাকান, আল্লাহ তার গুণাবলীর মাধ্যমে সব জায়গায় আছেন। আল্লাহ একটা গুণ হলো ইলম, আল্লাহু আলিম, আল্লাহ আলিম বিযাতিস সুদূর, আল্লাহ আলিম, আল্লাহর ইলম সর্বত্র, সব জায়গায়, দুনিয়াতেও, আসমানেও, আরশেও, আল্লাহর ঘরেও, আল্লাহর ইলম সব জায়গায়। আল্লাহ বিসিফাতিহি ফি কুল্লি মাকান, আল্লাহ বিজাতিহি কোন জায়গায় না। এটা হলো শুদ্ধ আকীদা। বর্তমানে বাংলাদেশে প্রচার হচ্ছে আমাদের আকীদা নাকি ভুল। 1000 বছরের আকীদা যদি ভুল হয়, তোমাদের আকীদা শুদ্ধ হবে কোথার থেকে? বিশেষ করে আমাদের কথা আমরা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতারা, আমাদের আকীদা নতুন কোন আকীদা নয়, আমাদের নতুন কোন আকীদার কিতাব নেই, আমাদের আকীদা ইন্ডিয়ান নয়, আমাদের আকীদা গ্রহণের লেখা নয়, আমাদের আকীদা মদিনা শরীফের আকীদা, আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। আমাদের আকীদার কিতাবে যে আকীদা আছে, এই আকীদা যদি 100% সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ করতে না পারে, কোরআন সুন্নাহ যদি প্রমাণ করতে না পারে, মাইকের সামনে কথা বলবো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। নতুন আকীদার প্রচার হচ্ছে যে আল্লাহ হাকীকাতান মা'ানা। আল্লামা ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে বলেছেন আল্লাহ হাকীকতেই আমাদের সাথে, মানে বিজাতিহি। এটা হুলুল, এটা কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বসে নাই, আল্লাহ বিজাতিহি ফি কুল্লি মাকান। কোরআন শরীফের, আসলে এখানে এই মজলিস না, কোরআন শরীফের বহু আয়াত আছে। কি পরিমাণ বিকৃতি হচ্ছে বাংলাদেশে, যে পরিমাণ মিথ্যাচার করা হয় ওয়াজের মধ্যে, দ্বিতীয় কোন দেশ আমি পাই নাই। আপনারা মানেন বা না মানেন, 10টা গালি আমাকে দিয়ে দেন, আমি জেনে শুনে বলতেছি, বাংলাদেশে ওয়াজের নামে শায়েখ মুফাসসিরে কোরআনরা যে পরিমাণ মিথ্যাচার করে, দ্বিতীয় কোন দেশ নাই। ইয়াজিদ, একটা যুদ্ধের কথা বলা হলো, অমুক যুদ্ধে ছিল ইয়াজিদ সেনাপতি। আর আল্লাহ রসুল সেই যুদ্ধে যারা শরীক হবেন তাদের জন্য দোয়া করেছেন, সুতরাং ইয়াজিদ নাজাত প্রাপ্ত। আমি তালাশ করে দেখি যে যুদ্ধে ইয়াজিদ বানানো হলো, ইয়াজিদকে সেনাপতি বানানো হলো, তাও জুমার খুতবাতে
জুমার খুতবাতে, বাংলায় খুতবা হচ্ছে, জুমার খুতবাতে মকবুল সময়ে অমুক যুদ্ধের সেনাপতি ইয়াজিদ। আমি তালাশ করে দেখি এই যুদ্ধ হয়েছে ইয়াজিদের জন্মের 2 বছর আগে। আচ্ছা বলেন তো, ইয়াজিদের জন্মের 2 বছর আগে মানে এখনো তার মায়ের গর্ভে আসে নাই, এখনো ইয়াজিদ তার মায়ের গর্ভে আসে নাই। তার মার বিয়া হলো কিনা জানি না, কিন্তু এখনো একটি জায়গাতে বলবো ইয়াজিদ এখনো তার মায়ের গর্ভে আসে নাই। অন্তত বছর 14 মাস 15 মাস আগে, মায়ের গর্ভে আসার বছর 1.5 বছর আগে সে সেনাপতি হয় কি করে? এটা বোঝাই যাবেন কি করে? কোন দেশে সম্ভব নয়, কিন্তু শুধু বাংলাদেশেই সম্ভব। আরেকজন বলতেছে, নামটা বলতে পারবো আমি, ভিডিও শুনাইতে পারবো। আরেকজন বলতেছে আপনারা তারা ইয়াজিদকে ইমাম মানে, তারা ইয়াজিদকে ইমাম মানে, আর আমরা মানি ইমাম হোসেনকে ইমাম। আমরা যে ইমাম হোসেনকে ইমাম মানি তারা আপত্তি করে। তাদের ভাষা হলো অন্য কোন সাহাবীকে আপনারা ইমাম বলেন না, শুধু হাসান হুসেনকে যেন ইমাম বলেন, আর বলবেন না। এই বক্তব্য আছে ও মনে হয় 2012 বা 13 সালের বক্তব্য সিলেটের এক জায়গাতে, ভিডিও আমার কাছে আছে, এখনো আছে। তাদের আপত্তি, ঘুর আপত্তি, ইমাম হাসান হুসেনকে ইমাম মানা যাবে না। আবার তারা ইয়াজিদকে ইমাম বানাতে চায়, তাদের পক্ষে স্লোগান দেয়, পাকিস্তানে ব্যানার বানাইয়ে মিছিল করলো, ইয়াজিদ আর ইবনে জিয়াদকে শহীদের মর্যাদা দিতে হবে। এটা কি রাজনৈতিক কোন দল যে এখন মারা গেছে 100,000 বছর আগে, কে ইয়াজিদকে শহীদের মর্যাদা দেবে? যাই হোক, জুমার খুতবা বলতেছে আপনারা ইয়াজিদকে বন্ধ বলেন, ইয়াজিদ কত ভালো মানুষ, সে তদন্ত করে দোষী সাব্যস্ত করে ইবনে জিয়াদকে ফাঁসি দিল, আর আপনারা ইয়াজিদকে দোষারোপ করেন। আমি কিতাব খুলে দেখি, ইবনে জিয়াদকে মানুষ, ইয়াজিদ মারা গেছে 64 হিজরিতে, আর ইবনে জিয়াদকে মানুষ মারছে 67 হিজরিতে। ইয়াজিদের মৃত্যুর 3 বছর পরে মানুষ যুদ্ধের ময়দানে ইবনে জিয়াদকে মারলো। আমাদের বাংলাদেশের খতিব আর শাইখুল মাশায়েখ জুমার খুতবা বলে দিলেন, ইয়াজিদ তাকে দোষী সাব্যস্ত করে, তদন্ত করে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দিল। কেমনে দিল? সে তো 3 বছর আগে থেকে খবরে। সুতরাং এটা এমন একটা নতুন ধর্ম, যেই ধর্মে একজন মানুষ জন্মে 2 বছর আগে কাউকে সেনাপতি বানানো যায়। এটা নতুন ধর্ম প্রচার হচ্ছে, যে ধর্মে কোন মানুষ মারা যাওয়ার 3 বছর পরে তাকে বিচারপতি বানানো যায়। মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমি লম্বা করবো না, আমার মনে হয় আমি দেখছি মৌলানা সিরাজুল মাসুদ সাহেব আছেন, আর ঠান্ডাও কিছু আছে, আমি শেষ করবো এই আলোচনা। আমার এই আলোচনা এটা 2 ঘন্টায় শেষ হওয়ার না, আমার আলোচনা 2 ঘন্টায় শেষ হওয়ার না, লম্বা আলোচনা। তবে বাংলাদেশের মানুষ সতর্ক হওয়া উচিত। মানে আপনাকে যে একেবারে এভরি পয়েন্ট আপনার ঘরে যায় আপনার সামনে তুলে ধরবো, এই সময় আমার নাই, এটা সম্ভব না। আপনাকে সচেতন হতে হবে যে কোরআন নিয়ে মনগড়া তফসিল করে তাকে বিশ্বাস করা যায় না। যে জাল হাদিস একবার বানায়, সে তওবা করলে তার তওবা কবুল হবে না, আমি এই কথা বলবো না। বাট যে একবার জাল হাদিস বানায় তার মত পর্যন্ত তাকে আর বিশ্বাস করা যায় না। এটা উসুলের কথা বললাম, যে একবার যারা হাদিস বানায় তাকে তার মৃত্যু পর্যন্ত আর বিশ্বাস করা যায় না, সে আর ফিকা হতে পারে না। বাংলাদেশে বসে বসে যারা হাদিস বানায়, কানাত উম্মুদ দারদা সাল্লাত সালাত আর রাজুল ওয়াকারাত ফাতিহা, বুখারী শরীফের না, এখানে বুখারী শরীফ রাখা আছে। এই বিষয়টা আসেন, কারো কোনো মায়ের সন্তানের সাহস করে আসেন, দেখে এদের কোথায় আছে। আমি তো এত বছর ধরে বলতেছি বুখারী শরীফ রাখেন, দুনিয়াতে যত শরীফ আছে কোন শরীফে এই হাদিস নাই, একেবারে টোটাল মেড ইন বাংলাদেশ হাদিস চালাইয়া দিল রসুলের নামে, উম্মুল মুমিনের নামে। কেন পুরুষ মহিলাকে এক লাইনে দাঁড় করাতে চায়? পুরুষ মহিলার নামাজ হোক বহু সমান। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আরো যদি সময় হয় আর পরিবেশ এমন হয়, মনের কষ্ট আছে, ফিতনা শুরুর দিকে আছে, জান্নাত বাংলাদেশে এসে আমি খুব বিপদে বলছি, জান্নাত নিয়ে যা টানা টানে। কেউ বলে আমার তাহরিকে আসুন, আমার দলে আসুন, ডাইরেক্ট জান্নাত। কেউ আরো কত কিছু আপনারা জানেন, আপনারা সবকিছুই জানেন, আমি সেদিকে যেতে চাই না। আমি চিন্তার মধ্যে পড়ছি যে জান্নাত নিয়ে যা টানা টানি না জানে জান্নাতের গুণ তো সবাই পাইনি।
আসলে জাহান্নামের মুসাফির টানাটানি করে জান্নাত নিয়ে, জান্নাত এত সস্তা না। এই আপনি আর আমি দুইজন মিলে কোনো সংকলন করলাম, আর এরপরে ঘোষণা দিলাম বাংলাদেশের জনপ্রাণ মানুষ, সফট হার্টেড মানুষ, তাদেরকে বলে শুনেন শুনেন, আমাদের এই যে দল, এই দলে দাখিল হয়ে যান, আমার তারিখে সদস্য হয়ে যান, ডাইরেক্ট জান্নাত। জান্নাত এত সোজা না, এটা চাপাই নবাবগঞ্জের লাড্ডু না। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হয়। সংগঠন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র এক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া। সুতরাং অমুক জান্নাতি এই কথা বলার অধিকার কার নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারেন অমুক জান্নাতি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা আইনুল হুদা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ রসুল জান্নাতি না জাহান্নামী এই সন্দেহ সৃষ্টি করে। বয়ান আছে, এগুলো খেয়াল রাখবেন। আপনার ছেলে মেয়ে ঘরে আছে, স্কুলে করেছে, মাদ্রাসায় যায়, তাদের হাতে টাচ মোবাইল আছে, স্মার্টফোন আছে, আপনি মোটেই নিরাপদ নন। আমি বলছি আপনি মোটেই নিরাপদ নন। আমি গতকালও বলেছি, কোন বাবা সফল হতে পারে না যদি তার সন্তান সফল না হয়। বাবার সফলতা, মায়ের সফলতা তার সন্তানের সফলতার উপরে। যদি সন্তান সফল না হয়, এক বাবা ব্যর্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, মা ব্যর্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনার ছেলে যেহেতু স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, তার হাতে টাচ মোবাইল আছে, স্মার্টফোন আছে, আপনি মোটেই নিরাপদ নন। সে কি দেখে, কি শিখে, আপনাকে দেখতে হবে, জানতে হবে। নতুবা জন্ম দেবেন আপনি, জন্ম দেবেন আপনি, পেশাব পায়খানা ক্লিন করবেন আপনি, তাকে কাপড় পরাবেন আপনি, কথাবার্তা শেখাবেন আপনি, কোনটা খানা আর কোনটা পায়খানা শেখাবেন আপনি, 16 বছর 20 বছর শিক্ষা দিবেন আপনি। আপনার জীবন বিপন্ন করে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন আপনার সন্তানের জীবন গ্রহণ করার জন্য। যাকে আপনি জন্ম দিলেন, যাকে আপনি ক্লিন করলেন, যাকে আপনি পায়জামা পরাই দিলেন, যাকে আপনি খাওয়া শেখালেন, যাকে আপনি হাঁটতে শিখালেন, প্রয়োজন 16 বছর 20 বছর, মাত্র 2-3 দিনের ব্যবধানে বলবে বাবা ভালো না, বাবা রাখিটা ঠিক না, বাবা মাঝারে বুঝে না। হচ্ছে কি হচ্ছে না? সুতরাং আপনাকে জানতে হবে। আমি আগে বলেছি, আপনার ছেলে সত্য জানতে চায় না, তার দোষ নয়। আপনার ছেলে সত্য জানতে চায় না, তার দোষ নয়। আপনার ছেলে হয়তো আমাকে খারাপ পায় কোনো কারণে, আমি ভালো হওয়া জরুরি না, আমি ভালো হওয়া জরুরি না। কিন্তু আপনাকে জানতে হবে আপনার সন্তান আসলে শিক্ষা পাচ্ছে কিনা, সে সত্যের সন্ধান করতে যেয়ে গুমরাহ পথে যাচ্ছে কিনা। রূপের থেকে বড় আফসোস হতে পারে, আপনি জন্ম দিলেন, আপনি তার পেশাব পায়খানা ক্লিন করলেন, রাত জাগলেন আপনি, সে অসুস্থ ছিল, মাথায় ব্যথা ছিল, রাত জাগলেন আপনি, রাত জাগলো তার মা, 16-20 বছর সবকিছুর পরে মাত্র 1-2 মাস কারোর সাথে সম্পর্ক হলো, আর স্মার্টফোন হাতে আছে। এখন মনে বাবা দিন জানে না, মায়ের দিন জানে না, হেরা মাজার পূজারি, হেরা বেদাতে। আপনার দোষ আছে এখানে, আপনি তাকে আসল হাতিয়ার তুলে দেন নাই, শুধু স্মার্টফোন দিয়েছেন। কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করে কি করে আসল সত্য মুসলমান করা যায়, সেই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হচ্ছে না, আপনি দিচ্ছেন না। সে যদি বিপদে যায়, কিছু না কিছু আপনিও দেয়। সুতরাং এই যে কথাগুলো আমি বেশ কোমল কথা বলেছি, খুব গভীরের না, যে কথা সকলে বুঝার মতো। যদি কেউ ওয়াজ করে আপনার সামনে যে কিয়ামতের দিন রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, রসুলের গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়, আপনাকে প্রমাণ দিতে হবে তখন আপনার ইমান আছে না নাই। এই বয়ান শোনার পরে যারা হুঙ্কার দেয়নি, যারা রসুলের পক্ষে আওয়াজ দেয়নি, আমার সন্দেহ আছে যেই বক্তব্য দিয়েছে সেটা তো ইমানি, আর যারা শুনেছে হুঙ্কার দেয়নি তাদের ইমান আছে কিনা আমার সন্দেহ হয়। আপনি মানবেন এই কথা? রসুল পাপের চিন্তায় পেরেছেন, রসুলের আমলনামা ওজন হবে, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়, গুনাহ বেশি না নাকি বেশি। তার মানে তার আকীদার ঘোষণা হলো রসুলের আমলনামা ওজন হওয়ার পরে গুনাহ বেশি হওয়ার সম্ভাবনাও
আছে, এটা তার আকিদা, এটা সুন্নিদের আকিদা না, আমাদের আকিদা আমি বলতেছি। তাদের আকিদা হলো রসুলের গুনাহ আছে তো আছেই, রসুলের গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি গুনাহ বেশি হয়ে যায় তাহলে রসুল কোথায় যাবেন? কারো যদি গুনাহ বেশি হয় তার ঠিকানা কোথায়? তাইলে সে এই আকিদা প্রচার করতেছে রসুলের জাহান্নামে যাওয়ারও সম্ভাবনা আছে। আর আমাদের আকিদা শুনুন, আমাদের রসুল তো রসুল, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল দিয়েছেন। তাদের কারো কবরে সওয়াল জবাব হবে না, তাদের কারো হিসাব কিতাব হবে না, তারা সকলে বেহিসাব জান্নাতে যাবেন। কারণ নবী হিসাব হবে না, আমাদের হিসাব হবে। আর নবী আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন, নবীর শাফাআতে আমরা জান্নাতে যাব। আর নবী করতেছে রসুল নাকি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। تكبير نار رسالة أهل السنة والجماعة জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা আইনুল হুদা সাহেব। সুতরাং কোথায় ক্লিয়ার? এই ধরনের বয়ান, এই ধরনের বয়ান এটা জাহান্নামের পথ, এটা সরল সঠিক পথ নয়, এটা সিরাতে মুস্তাকিম নয়। যে বলবে রসুলের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ইবলিসের পথ, এটা সরল সঠিক পথ নয়। আর একটু ব্যাখ্যা করি। আল্লাহ রসুল দুনিয়ায় থাকতে বিভিন্ন সাহাবীকে নাম ধরে ধরে বলেন নাই অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি? আমি আগেই বলেছি শুধু রসুল বলতে পারেন অমুক জান্নাতি, আর কেউ বলতে পারেন অমুক জান্নাতি। রসুল বলেছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। একই সময়ে 10 জনের কথা বলেছেন, এই 10 জন জান্নাতি। রসুল দুনিয়ায় বসে বলতে পারেন অমুক অমুক জান্নাতি, আর উম্মত বলে রসুল জান্নাতে যাবেন কিনা ঠিক নাই, হিসাব দেওয়া লাগবে। রসুল দুনিয়া বসে বুখারীর সামনে আছে, রসুল এই বুখারীতে হাদিস আছে, রসুল বলেন আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। রসুল বলেন রসুলের উম্মত 70,000 যাবে বিনা হিসাবে। আর উম্মত বলছে না, আপনি রসুলও বিনা হিসাবে যেতে পারবেন না, দেখতে হবে আপনার গুনাহ বেশি নাকি বেশি। সুতরাং এই ধরনের বয়ান হওয়ার পরে আপনি আমাকে ব্লেম দিতে পারেন না যে আপনারা আমাদেরকে বুঝাইয়া বলেন নাই, আমার ঘরে এসে পয়েন্ট আউট করে দেন নাই। ক্লিয়ার কথা, দায়িত্ব আপনারও আছে। এই ধরনের বক্তব্য শোনার পরে অপেক্ষা করবেন না হুজুর কি বলেন, সিদ্ধান্ত নেবেন আপনার ইমান কি বলে, এই রাস্তা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার বাচ্চাদেরকে, আপনার পরিবারকে আপনাকে হেফাজত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যারা কোরআনের মুনগা তাফসীর করে, আমি অন্যদিকে যাচ্ছি না, এটা বোঝা তো সহজ। কেউ যদি বলে মৌলভীবাজার কোরআন শরীফে আছে, আসলে মৌলভীবাজার কোরআন শরীফ আছে বিষয় এটা না। কোরআন ব্যবহার করে প্রমাণ করতে চায় যে আমি বড় আলিম, আগামী বছর মাহফিলে আমাকে দাওয়াত দিও। কারণ মৌলভীবাজার তো কোরআন শরীফে আছে, না আল্লামা মুদ্দলি বলেছেন, না গরপুরি বলেছেন, না শহীদ আব্বাস আলী, না শেখ আব্দুল করিম শেখের গৌরিয়া, কোন শেখ বলতে পারেন নাই। আমি অনলি ওয়ান পিস, আমি প্রমাণ করতে পারলাম মৌলভীবাজার কোরআন শরীফে আছে, সামনের বছর জন্য দাওয়াতটা আমি পাই, আর কিছু না। নতুবা কি করে বলে দিনাজপুর কোরআন শরীফে আছে? শেখ আমানুল্লাহ বিন ইসমাইল নামুনার, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল নামুনার আহলে হাদিসের বড় শেখ, যিনি প্রথম জাল হাদিস আমার ধরা মতো সিনু বিলালিন সিনু কুমারও বানিয়েছেন। সুতরাং যারা এইভাবে কোরআনকে নিয়ে তামাশা করে, আপনার ছেলে আপনার মেয়ে যদি গোমরা হয়, আপনি আমাকে ব্লেম দিতে পারেন না। কারণ আপনার সামনে বলা হয়েছে, হেডলাইন হয়ে দেখেন, যারা কোরআন বিরোধী এরা আর কোনোভাবেই কোরআনের পক্ষে আসতে পারে না। যারা রসুল বিরোধী, যারা রসুলকে গুনাহগার সাব্যস্ত করে, এরা কখনো সিরাতে মুস্তাকিমের প্রতীক হতে পারে না। সিম্পল বিষয়। সুতরাং আপনি আমার দায়িত্ব পালন করুন। আমরা কতটুকু রিস্ক নিয়ে কথা বলি আপনি জানেন না। গতকালকে রাত্রে হুমকি এসেছে, রাত বাসায় ফিরেছি রাত 3:30টায়, এরপরে হুমকি এসেছে। আমরা কতটুকু রিস্ক নিয়ে কথা বলি আপনি জানেন না। আমরা আমাদের সর্বোচ্চ করার চেষ্টা করতেছি। দায়িত্ব আপনারও আছে, দায়িত্ব আপনারও আছে। প্রতিটা পয়েন্ট আপনার সামনে আমি তুলে ধরবো।
আপনি এই অপেক্ষা করবেন না। হেডলাইন দেওয়া হলো, বুঝে নেবেন আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি পড়ে, কার কথা শুনে বুঝে নেবেন। চেষ্টা করবেন আপনার সন্তানকে সঠিক পথে রাখার। সে সত্য জানতে চাইলে তার দোষ নয়, মোটেই দোষ নয়। মোবাইলে হাদিস পড়া মোটেই দোষ নয়। দোষ হচ্ছে আসল পথে নাই, গুমরাহির পথে যায় কেউ যদি সত্য তালাশ করে আজীবন সে সত্য পাবে না। ওয়াজ আছে, এক বালতি গরুর পেশাবে চাদর ভিজাইয়া নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। এই ওয়াজ আছে বাংলাদেশে। আচ্ছা বলেন, গরুর পেশাব পাক না পাক? এখন এক বালতি গরুর পেশাব, এই পেশাবে চাদর ভিজাইলেন, এরপরে এটা আপনি গায়ে দিয়ে নামাজ পড়তেছেন, আপনার পাক হওয়ার আর কোনো সম্ভাবনা আছে? এক বালতি গরুর পেশাব আপনার মাথায় চাদরে। হাদিস ছিল অন্য বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষের পেট মোটা হতো, চিকিৎসা হচ্ছে না, রসুলের কাছে আসলেন। রসুল বললেন, আমার কার কিছু উট আছে, এই উটের পেশাব খাও, তোমরা ভালো হবে। আমাদের এই মোল্লাদের তো আর পেট মোটা হয় না, এরা উটের পেশাব খায়, গরুর পেশাব খায়। সুতরাং কেউ যদি গুমরাহির পথে যায়, সত্য তালাশ করে, সে তার জিন্দেগি শেষ হয়ে সত্য পাবে না। সত্য তালাশ করার জন্য সত্য পথে আসতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শ পালন করতে হবে, তাইলে সত্য পথে আসা সম্ভব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. মাহবুদ, আমি গুনাহগার মানুষ। কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে যারা দিনের বেশিরভাগ সময় তোমার কোরআনের সাথে কাটায়, এমন বাচ্চাদেরকে সাথে নিয়ে, এমন মাসুমদেরকে সাথে নিয়ে, এলাকার মুরব্বিয়ানদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার হাত বাড়িয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ ফরমাও, দুনিয়া আখিরাতে তুজানা ফরমাও। এই বাচ্চাদেরকে তোমার কাছে রেখে গেলাম আল্লাহ, তোমার হাওয়ালা করলাম মাহবুদ। তাদেরকে পাক্কা হাফিজে কোরআন বানাইও, আলিমে দ্বীন বানাইও, জমানার বড় ওলি বানাইও, মা বাবার জন্য নেক ইয়াদগার বানাইও, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ বানাইও, মদিনা শরীফের দেওয়ানা বানাইও। আল্লাহ বাচ্চাদেরকে তোমার হাবিবের আশিক বানাইও। আল্লাহ মাহবুদ, আমাদের মা বাবাকে মাফ ফরমাও। আল্লাহ আমাদের কবরবাসী মাকে মাফ ফরমাও, কবরবাসী বাবাকে মাফ ফরমাও। আল্লাহ মনের মনে কোটায় এমন কিছু কথা গোপন আছে, আল্লাহ যদি মাকে পাইতাম বলতাম, বাবাকে পাইলে বাবার কাছে পেশ করতাম। আল্লাহ ও মাহবুদ, মন বলেন মনের কষ্টের কথাগুলি যদি মায়ের কাছে একবার বলতে পারতাম, হয়তো কষ্ট দূরে হতো। যদি বাবার কাছে বলতে পারতাম, মাহবুদ সেজদায় আমার বাবা যান আমার জন্য দোয়া করে দিতেন। আল্লাহ বাবার কবরে শুয়ে আছেন, মা কবরে শুয়ে আছেন, আল্লাহ আমাদের খবরটা পৌঁছায় দিও। আমরা বাবা বিপন্ন আছি, নিরাশায় আছি, আল্লাহ মুসিবতের মধ্যে আছি, মাকে জ্বালায় দিও, বাবাকে জ্বালায় দিও। আল্লাহ ও মাহবুদ, আমাদের নসিবে মায়ের দোয়া লিখে দিও, আমাদের নসিবে বাবার দোয়া লিখে দিও। আল্লাহ তোমার হাবিবের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম হাদিয়া পৌঁছায়া দিও। আল্লাহ আমাদের করে যেটুকু সন্তান কে কোথায় আছে তুমি জানো, কেউ বিদেশে আছে, কেউ দেশে আছে, হাজার হাজার মাইল দূর পড়ে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের বাচ্চাদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত জানা ফরমাও। যারা সদকা খয়রাত করেছেন, আল্লাহ মেহেরবানি করে সব তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মাদ্রাসাকে কবুল ফরমাও। আল্লাহ মাহবুদ, আসাতিজায়ে কেরাম যারা আছেন তাদের মেহনতকে কবুল ফরমাও। আল্লাহ মাহবুদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মরকজ হিসেবে এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও।
আল্লাহ একসময় আমরা থাকবো না, মাহবুব এক সময় এমন ভাবে আমরা থাকবো না। মাহবুব আগামী বছর মাহফিল এখানে হবে। গত বছর মাহফিল হয়েছিল, আমরা অনেকেই ছিলাম। আজকে হয়তো অনেকেই নাই যারা গত বছর ছিলেন। আর আজকে আমরা যারা আছি, আমরা জানি না এই মাঠে এই মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে জীবনের শেষ করার মতো কে হাত তুলেছে আমরা জানি না। আল্লাহ মাহবুব, তুমি আমাদের হায়াতের মালিক, তুমি আমাদের মৌতের মালিক, তুমি আমাদের ইজ্জতের মালিক। আল্লাহ اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله.